হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে 5.3 এর আমরা 9 অবধি করেছিলাম। আমরা এবার 10-এর দাগের অঙ্কটা করছি। 4-এর 10, 4-এর 10-এ বলছে 14/x + y প্লাস 3/x - y ইকুয়াল টু হচ্ছে 5। আর একটা বলেছি 21/x + y মাইনাস 1/x - y ইকুয়াল টু 2। দেখো, এই অঙ্কটা একটু অন্য ধরনের। তোমাদের এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে তার মধ্যে একটা অঙ্কই আছে, মানে প্রত্যেকটা অঙ্কের মধ্যে একটু নতুনত্ব আছে, কিন্তু এটা একটু দুটো স্টেপে করতে হবে। আগেরগুলো যেমন একটা সরাসরি স্টেপে করতে পেরেছি, এটাকে দুটো স্টেপে করতে হবে। দুটো স্টেপ কি করতে গেলে আমরা বুঝতে পারবো। তো দেখো, এখানে নিচে আসে এক্স প্লাস ওয়াই হরে, এখানে এক্স প্লাস ওয়াই, এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানে আছে এক্স মাইনাস ওয়াই। আমরা এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এই পার্টটাকে সমান করছি। অর্থাৎ এটাকে যদি 1 দিয়ে গুণ করি, এটা এবং যদি 3 দিয়ে গুণ করি, তাহলে আমার সেটা সমাধান হয়ে যাবে, এই সমান চলে আসবে। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। তোমরা যারা প্রথম ভিডিওটা দেখেছো, সেই ভিডিওতে দেখেছো কীভাবে লিখতে হবে। প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমি লিখে দেখিয়েছি। এইখানে আমি সেটা কি করব, একটু সংক্ষেপে লিখে দেব। তোমরা অবশ্যই যদি সেই লেখাটা ভিডিও নাম্বার 1 থেকে দেখে নেবে। সংক্ষেপে বলতে 1 ইন্টু, এটাকে 1 দিয়ে গুণ করছি, তাহলে 1, এবং 2 নম্বর সমীকরণকে, মানে আমরা সংক্ষেপে বলছি 2 ইন্টু কত দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করবো, ইন্টু 3 করে পাই, এইভাবে লিখলাম। কারণ তোমরা জানো যে এখানে সময়ের একটা ব্যাপার, সেই কারণে যেহেতু একই জিনিস আমি আর তোমাদের কতটা ডিটেলসে লিখলাম না। তাহলে এটাকে 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 14/x + y প্লাস 3/x - y ইকুয়াল টু 5। এটাকে 3 দিয়ে গুণ করলে পরে 63x + y মাইনাস 3/x - y ইকুয়াল টু 3 দুগুণী 6। এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, তার মানে এখানে যোগ করলেই হয়ে যাবে, বিয়োগ করার দরকার নেই। এখানে কি লিখবো আমরা, যোগ করে পাই, যোগ করে পাই। এটা কেটে যায়, 14/x + y প্লাস 63/x + y, 5 আর 6 যোগ করলে 11। এবার লসাগু করো, বা লসাগু হচ্ছে কত, x + y, এখানে 14, এখানে 63 ইজিক্যাল টু 11, বা 14 আর 63 যোগ করলে 77 ইজিক্যাল টু 11x + y। এটাকে যদি আমরা এইভাবে লিখি, 77/11 ইজিক্যাল টু x + y, এটা কাটলে 7, or x + y ইকুয়াল টু 7। এটা থেকে দিচ্ছি আমরা 3 নম্বর সমীকরণ। তাহলে দেখো, আমরা এত সময় বসে যে অঙ্ক করেছি, এইখানে কিন্তু হয় এক্সের মান, এই কাটাকাটির পরে হয় এক্সের মান, নাহলে ওয়াইয়ের মান বেরিয়ে গেছে। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই দিয়ে আর একটা নতুন সমীকরণ এসছে। আমরা কিন্তু এক্স বা ওয়াইয়ের কোনো নির্দিষ্ট মান পাইনি। ঠিক একই রকমভাবে এবার আমরা তোমার এই পার্টটাকে রাখবো, এক্স প্লাস ওয়াই, মানে হরে এক্স প্লাস ওয়াই, এই পার্ট দুটোকে আমরা কি করব, সমান করব। তাহলে এখানে 14 আছে, এখানে 21 আছে। তাহলে 21কে যদি 2 দিয়ে গুণ করি, 21 দুগুণী 42, 14কে যদি 3 দিয়ে গুণ করি, 3 14 42। তার মানে 1 নং সমীকরণকে 3 এবং 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করলে আমাদের হবে, সেটা লিখবে। এই যে বললাম, সংক্ষেপে লিখছি। তাহলে 1 × 3 এবং 2 × 2 করে পাই। 3 দিয়ে করলে 3 14 42/x + y প্লাস 3 3 9/x - y ইজিক্যাল টু 3 5 15। আর 2 নম্বরকে 2 দিয়ে গুণ করছি, তাহলে 14 দুগুণী 21 দুগুণী 42/x + y মাইনাস 2/x
এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 2 দুগুণী 4। এটাকে কি করব, আগেরটা আমরা লিখেছিলাম যোগ করে পাই, যেহেতু চিহ্নটা বিপরীত ছিল এখানে আমরা এইটাকে কাটতে হবে এবং দুটোর আগেই প্লাস চিহ্ন আছে, তার মানে কী করতে হবে, বিয়োগ করতে হবে। তার মানে এখানে আমরা বিয়োগ চিহ্ন দেবো, এখানে যোগ চিহ্ন দেবো, এখানে বিয়োগ চিহ্ন দেবো। এখানে কি লিখব, বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই, এটা কাটে। তাহলে 9/x মাইনাস ওয়াই প্লাস 2/x মাইনাস ওয়াই ইজিক্যাল টু 11। লসাগু করো, এক্স মাইনাস ওয়াই হচ্ছে লসাগু, 9 + 2 = 11। আমরা একবার লিখে দিচ্ছি, অতএব এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 11/11। অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এইটার নাম দিচ্ছি আমরা 4 নম্বর সমীকরণ। দেখো এখানে এক্স প্লাস ওয়াইয়ের মানটা তোমার আগে বেরিয়েছে, এক্স প্লাস ওয়াই সমান 7 বেরিয়েছে। আর এইখানে বেরিয়েছে কত, এখানে বেরিয়েছে এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 1। তাহলে এই দুটো সমীকরণকে যোগ করলেই আমরা হয়ে যাবে, কারণ এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই রয়েছে, সহগ সমান করার কোনো মানে নেই, কারণ এখানে এরও সহগ 1, এরও সহগ 1। তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 7, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এখানে কিছু লেখার আর দরকার নেই, ইজিক্যাল টু 2x, বা এখানে লিখে দিতে পারো যোগ করে পাই, সেই একই কথা আবারই যোগ করে পাই, যোগ করে পাই। 2x ইকুয়াল টু 8, অতএব x ইকুয়াল টু 8/2 সমান হচ্ছে 4। এই যে x ইকুয়াল টু 4 বেরোলো, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ বসাচ্ছি। তাই আমাকে একটুখানি আছে, আমি এখানেই শেষ করছি। দেখো এই পৃষ্ঠার মধ্যেই রাখি। 3 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, 4 + y = 7, অতএব y = 7 - 4 = 3। তাহলে অতএব x = 4, y = 3, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা 13 অঙ্কটা করছি, 4-এর 13। এটা কি বলছে, x + a/a ইকুয়াল টু y + b/b। এটাকে বজ্রগুণন করলে পরে xb + ab ইকুয়াল টু ay + ab। এগুলোকে এই পাশে নিয়ে আসে সবগুলোকে, xb + ab - ay - ab ইকুয়াল টু 0, + ab - ab কেটে যায়, তো থাকে কত, xb - ay ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আর কি সমীকরণ দেওয়া আছে, আর দেওয়া আছে ax - by ইকুয়াল টু a² - b²। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দেখো আমরা এত সময় যে অঙ্কগুলো করে এসেছি, প্রতিটা অঙ্কের ক্ষেত্রে x এবং y এর সহগে ধ্রুবক সংখ্যা ছিল, ধ্রুবক সংখ্যা। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চল সংখ্যা আছে, এ বি দিয়ে দেওয়া আছে, তো সমস্যা কিছু নেই, একইভাবেই আমরা করব। ওখানে যেমন সংখ্যা দুটোকে সমান করছিলাম, এখানে কি করব, এ বি সমান করব। এখানে কীরকমভাবে দেখো, এখানে সে একই কথা হয়, এক্সের সহগটাকে সমান করতে পারি অথবা ওয়াইয়ের সহগটাকে সমান করতে পারি। তো আমরা যদি ওয়াইয়ের সহগটাকে সমান করতে চাই, তাহলে এখানে আছে কি এ, এখানে আছে কি বি, তাহলে এইটাকে যদি বি দিয়ে গুণ করি তাহলে এ বি হবে, আর এটাকে যদি এ দিয়ে গুণ করি তাহলে এ বি হবে। তাহলে এ বি ওয়াই, এখানেও এ বি ওয়াই, একই জিনিস চলে আসলো। কিন্তু এটাকে যদি আমরা বি দিয়ে গুণ করি তাহলে শুধু তো এই পার্টটাকে গুণ করলে হবে না, আমাকে পুরো পার্টটাকেই গুণ করতে হবে। ঠিক একই রকমভাবে এখানেও তাই, যদি এটাকে আমরা এ দিয়ে গুণ করি তাহলে শুধুমাত্র এইটাকে এ দিয়ে গুণ করা যাবে না, পুরো অংশটাকেই আমাকে এ দিয়ে গুণ করতে হবে। তাহলে সেই আগে যে বললাম সংক্ষেপে লেখার মতন লিখছি, 1 ইন্টু বি এবং 2 ইন্টু
এ করে পাই। এটাকে বি দিয়ে করলে এক্স বি স্কোয়ার মাইনাস এ বি ওয়াই ইকুয়াল টু 0 ইন্টু বি। এটাকে এ দিয়ে করলে পরে এ স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ইজ ইকুয়াল টু এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দাগ দিলাম আমরা। দেখো এখানে যেহেতু দুটোর আগে মাইনাস চিহ্ন আছে তাহলে বিয়োগ করতে হবে, তাহলে এইটা প্লাস হবে, এখানে প্লাস আছে তাহলে এটা মাইনাস হবে, এখানে মাইনাস আছে প্লাস আছে তাহলে এটা মাইনাস হবে। এটা কাটে, এখানে লিখবে কি বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই এক্স বি স্কোয়ার মাইনাস এক্স এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। और আমরা এক্স মাইনাস এক্স কমন নিলে পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে, ওপাশে মাইনাস এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অতএব এক্স ইকুয়াল টু উপর হচ্ছে মাইনাস এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটুর মধ্যে মাইনাস মাইনাস কাটে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটে, থাকে হচ্ছে এ। তার মানে এক্সের ভ্যালু কত হবে বেরোলো, এক্সের ভ্যালু হচ্ছে এ। এবার আমরা যে কোনোটা আমরা এক্সের ভ্যালুটাকে বসাতে পারি। আমরা একেরটা বসাই। 1 নং সমীকরণে এক্স ইকুয়াল টু এ বসিয়ে পাই কি আছে এ ইন্টু বি মাইনাস এ ওয়াই इक्वल टू 0 और माइनस ए वाई इक्वल टू माइनस ए बी, माइनस माइनस काटे, अर्थात ए वाई इज इक्वल टू ए बी बाई ए काटे बी। ताहले निर्णय समाधान एक्स इक्वल टू ए वाई इक्वल टू बी, এটা অ্যান্সার। আমরা এবার করব 14 অঙ্কটা। এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি, এটা 1 নম্বর। এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, এটা 2 নম্বর। আমরা যদি এক্সের সহগ সমান করতে চাই তাহলে এখানে এক্সের সহগ আছে এ স্কোয়ার, এখানে এক্সের সহগ আছে এ, তার মানে 1 নং সমীকরণে এ দিয়ে গুণ করলে এক্সের সহগ সমান হয়ে যাবে। তাহলে 1 নং সমীকরণ 1 ইন্টু এ এবং 2 ইন্টু 1 করে পাই। এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই ইজ ইকুয়াল টু এসি, এটাকে 1 দিয়ে করলে পরে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। দেখো এখানে দুটোই প্লাস চিহ্ন আছে, তাহলে কী করতে হবে মাইনাস আনতে হবে। তাহলে এখানে মাইনাস দিয়ে এটা দিলাম, এটা প্লাস আছে মাইনাস দিলাম, এটা প্লাস আছে মাইনাস দিলাম, এবং এখানে লিখব বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। বিয়োগ করলে কী হচ্ছে এইটা কাটে, এখানে এ বি ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এসি মাইনাস সি স্কোয়ার। এখান থেকে বি ওয়াই কমন নিলে পরে এখানে এ থাকে, ওখানে বি থাকে, আর এখান থেকে সি কমন নিলে পরে এখানে থাকে কি এ মাইনাস সি। অতএব ওয়াই ইকুয়াল টু কী দাঁড়ালো সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালু। এইবার কথা হচ্ছে দেখো আমরা সবসময় কী করেছিলাম, আমরা সেই এক্সের ভ্যালু বেরোক আর ওয়াইয়ের ভ্যালু বেরোক, প্রথমে সেই মানটাকে নিয়ে আমরা উপরে কোনো একটা সমীকরণে বসিয়ে বাকি
চল সংখ্যাটার মান বের করছিলাম। কিন্তু এখানে এই যে ওয়াইয়ের মানটা দেখতে পাচ্ছি সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস বি, এই মানটাকে যদি আমরা বসাতে যাই তাহলে একটুখানি ক্যালকুলেশানে বড় হয়ে যাবে। সেই কারণে আমরা কি করব, এই মানটাকে বসাবো না। এই জায়গাটা একটু খেয়াল রাখবে নিজেরা, এটা একটা চালাকি বুদ্ধি, যে আমি এই ক্ষেত্রে আর এই মানটাকে বসিয়ে যখন ক্যালকুলেশন করতে যাব ক্যালকুলেশনটা অনেকটা বড় হবে, জটিল হবে। সেই কারণে আমরা এই মানটাকে না বসিয়ে আমরা যেমন এখানে এক্সের সহগটাকে সমান করেছি, আবার ওয়াইয়ের সহগটাকে সমান করব। তো ওয়াইয়ের সহগটাকে সমান করতে গেলে কী করতে হবে, ওয়াইয়ের সহগটাকে সমান করতে গেলে এখানে বি আছে ওয়াইয়ের সহগ, এখানে বি স্কোয়ার আছে ওয়াইয়ের সহগ, তাহলে এটাকে বি দিয়ে গুণ করতে হবে, এটাকে ওয়ান দিয়ে গুণ করতে হবে। তার মানে ওয়ান ইন্টু বি এবং 2 ইন্টু 1 করে পাই। বি মানে কি, এ বি এক্স, মানে বি মানে বলতে কি, মানে বি দিয়ে গুণ করলে কি হবে, এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু বিসি। 1 দিয়ে গুণ করলে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। এখানেও সেই একই কথা, এখানে প্লাস আছে দুটোতেই, তার মানে বিয়োগ করতে হবে, এবং চিহ্নটাকে যখনই বিয়োগ করব তখনই চিহ্নগুলো চেঞ্জ হবে। যোগ করার ক্ষেত্রে কিন্তু এই চিহ্ন চেঞ্জ হচ্ছে না, সেটা খেয়াল করেছে নিশ্চয়ই। এবং এখানে কি লিখতে হবে, বিয়োগ করে পাই। প্রতিটা জায়গা কিন্তু আমি একবারে দুবার রিপিট করছি। অঙ্ক করার সময় এই জায়গাগুলোকে বিশেষভাবে খেয়াল রাখতে হয়। আর বিশেষ করে এই চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার, একটা গতানুগতিক ফর্মুলায় করে গেলে অঙ্কগুলো হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে, এ বি এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই, এ স্কোয়ার এক্স, এই বি স্কোয়ার ওয়াই কাটে ইজ ইকুয়াল টু বিসি মাইনাস সি স্কোয়ার। এখান থেকে কি কমন যাবে, এ বি এ এক্স কমন যাবে, তাহলে থাকবে কত, বি মাইনাস এ ইজ ইকুয়াল টু, এখান থেকে সি কমন করে থাকে বি মাইনাস সি, অর্থাৎ এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ। অর্থাৎ নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু সি ইন্টু বি মাইনাস সি বাই এ ইন্টু বি মাইনাস এ, ওয়াই ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু এ মাইনাস সি বাই বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে এটার অ্যান্সার। দেখো এই অঙ্কগুলো করছি, যদি তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়, বোঝে যে না ঠিকঠাক আছে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, এবং তোমার বন্ধুদের মধ্যে যতটা পারো চ্যানেলটাকে ছড়িয়ে দেবে, অঙ্কগুলোকে ছড়িয়ে দেবে। শুধু তাই না, এর সঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, আমার এখানটায় অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে। যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও তাহলে তারা যোগাযোগ করতে পারো। তো যাই হোক, আমরা এবার পরের অঙ্কটায় যাচ্ছি, 15 অঙ্কটা বলছে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1, এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ বলছে বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 1। আমরা এইটাকে 2 নম্বর সমীকরণ লিখব না, এই অংশটাকে একটুখানি আমরা ক্যালকুলেশন করে সরল আকার করে তারপর সেটাকে 2 নম্বর সমীকরণ লিখব। তাহলে বা বি এক্স প্লাস এ ওয়াই লসাগু করলে কি হচ্ছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab সূত্র ভাঙলে পরে প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই বি স্কোয়ার এ স্কোয়ার তাকে কত, 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এপাশে যেটা আছে সেটাই তো রয়েছে, এটা তার কিছু চেঞ্জ করিনি, বি এক্স প্লাস এ ওয়াই, এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। এবার সে একই কথা দেখো, এখানে এ এক্স
প্লাস বিওয়াই আছে, এখানে বিএক্স প্লাস এওয়াই আছে। আমরা যে কোনোটাকে সমান করতে পারি। আমরা প্রথমে এক্সের সহগগুলোকে সমান করছি। তো এক্সের সহগগুলোকে সমান করতে গেলে এখানে এ আছে, এখানে বি আছে, তার মানে 1 নংকে বি দিয়ে এবং 2 নংকে এ দিয়ে গুণ করতে হবে। তাহলে সেটা লেখো এখানটায় 1 ইন্টু বি এবং 1 ইন্টু বি এবং 2 ইন্টু এ করে পাই এ ইন্টু বি মানে এ বি এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু বি। এ দিয়ে মানে এ বি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু, এ দিয়ে করা মানে এখানে 2 এ বি আছে, তার মানে হবে কত 2 এ স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার সেই একই কথা, এখানে দুটোর আগেই প্লাস চিহ্ন আছে, তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ করতে গেলে পরে চিহ্নগুলোকে চেঞ্জ করতে হবে এবং এখানে লিখতে হবে বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। এইটা কাটে, তাহলে থাকে কত বি স্কোয়ার ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু বি মাইনাস 2 এ স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখান থেকে ওয়াই কমন নাও, অর ওয়াই কমন নিলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ পাশে লসাগু করলে বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই পাশেটাকে ক্যালকুলেশন করে এ পাশে যা আছে তাই থাকলো ওয়াই ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি প্লাস বি কিউব মাইনাস 2 এ স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এখানটা থেকে এখানে দুটো এ স্কোয়ার বি আছে, এখানে প্লাস একটা এ স্কোয়ার বি আছে, তার মানে একটা এ স্কোয়ার বি চলে যাবে। তাহলে অর ওয়াই ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু বি কিউব মাইনাস এ স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব ওয়াই ইকুয়াল টু উপর থেকে বি কমন নিলে পরে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই, এইটা নিচে আসে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটা কাটে, তাহলে বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে তোমার ওয়াই এর মান। এবার এই মানটাকে আমরা কোন একটা সমীকরণে বসাতে পারি। দেখো এটাকে আমরা 1 নং সমীকরণে বসাচ্ছি। 1 নং কারণ এটা ছোট আছে, দেখো এখানে বসাতে গেলে পরে এই ক্যালকুলেশনটা জটিল হবে, কিন্তু এখানে 1 আছে, তাহলে এই ক্যালকুলেশনটা সহজ হবে। সেই জন্য আমি কি করছি, একে বসাচ্ছি। এটা অঙ্ক দেখে বুঝতে হয় যে আমার কোনটা বসালে পরে ক্যালকুলেশনটা ছোট হবে। 1 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। ওয়াই এর মান বসালে কি হচ্ছে, এ এক্স প্লাস বি ইন্টু বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটাকে ওই পাশে নিয়ে যাও, অর এ এক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। লসাগু করো, এক্স ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার কাটে, অতএব এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বাই এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই এ আর এ স্কোয়ার কাটলে একটা এ থাকে, সমান হচ্ছে এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে উত্তরটা লিখে দিই। অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল টু এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওয়াই ইজ ইকুয়াল টু বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা অ্যান্সার। আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক 16 অঙ্কটা। 16 অঙ্কটা বলছে 7x
মাইনাস ওয়াই মাইনাস 6 তার হোল স্কোয়ার প্লাস 14x প্লাস 2y মাইনাস 16 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো আমরা জানি 2 বা ততোধিক বর্গরাশির সমষ্টি 0 হলে তারা প্রত্যেকেই পৃথকভাবে 0 হবে। তাহলে এটা একটা বর্গরাশি বা বর্গ সংখ্যামালা, এটা একটা বর্গ সংখ্যামালা, এখানে দুটো বর্গ সংখ্যামালা। আমি কী বললাম কথাটা, 2 বা ততোধিক মানে 2 এর বেশি হতে পারে, 2 বা ততোধিক বর্গ সংখ্যামালার যোগফল, এই যে যোগফল যদি 0 হয় তাহলে ওরা প্রত্যেকে পৃথকভাবে 0 হবে। তাহলে আমরা সেটা কি লিখতে পারি, ওই ভাষাটা এখানে লেখো যে আমরা জানি 2 বা ততোধিক বর্গ সংখ্যামালার যোগফল 0 হলে উহারা প্রত্যেকে পৃথকভাবে 0 হবে। অতএব 7x মাইনাস ওয়াই মাইনাস 6 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 বা 7x মাইনাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0 বা 7x মাইনাস ওয়াই ইকুয়াল টু 6। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আমরা সাইডে লিখছি 14 এবং 14x প্লাস 2y মাইনাস 16 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 বা 14x প্লাস 2y ইজ ইকুয়াল টু 16। এটা 2 নম্বর। তাহলে এখানে দেখো এটা ওয়াই এর আগে মাইনাস চিহ্ন আছে, এখানে ওয়াই এর আগে প্লাস চিহ্ন আছে, তার মানে এই দুটোকে সমান করে দিই। এটাকে 2 দিয়ে গুণ করি আর এটাকে 1 দিয়ে গুণ করি, তাহলে 1 ইন্টু 2 এবং 2 ইন্টু 1 করে পাই 7 দুগুণে 14x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 6 দুগুণে 12। এটাকে 1 দিয়ে গুণ করলে 14x প্লাস 2y ইজ ইকুয়াল টু 16। এটা যেহেতু প্লাস মাইনাস আছে তার মানে এটা যোগ করে পাই, এটা আমরা লিখব যোগ করে পাই। এবং এক্ষেত্রে কিন্তু চিহ্ন চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, মাইনাস প্লাস এটা কেটে গেল, 14 দুগুণে 28 x ইজ ইকুয়াল টু 28, 16 আর 12 28। অতএব x ইজ ইকুয়াল টু 28 বাই 28 1। এটাকে কোনো একটা যে কোনো একটা সমীকরণে বসালে হয়। আমরা 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। 1 নং সমীকরণে x ইকুয়াল টু 1 বসিয়ে পাই 7 ইন্টু 1 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 6 বা মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 6 মাইনাস 7 বা মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 1, মাইনাস মাইনাস কাটে, অতএব ওয়াই ইকুয়াল টু 1। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1 ওয়াই ইকুয়াল টু 1, এটা অ্যান্সার। এই হচ্ছে আমাদের অপনয়ন পদ্ধতির অঙ্কগুলো করলাম, যেগুলো একটু মানে ভিন্ন ধরনের তোমাদের কাছে সমস্যা তৈরি করতে পারে। মোটামুটি সেগুলোকে করলাম। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই লিখে জানাতে পারো।